গর্ভাবস্থা থেকে যে 10টি আমল আপনার সন্তানকে নেককার বানাতে সহায়তা করবে। গুনাহ থেকে বাঁচা। গুনাহ সব খারাপ কাজের মূল। গর্ভাবস্থায় গুনাহ থেকে বিরত থাকতে হবে। ফরজ ইবাদত করতেই হবে। নফল ইবাদত করতে না পারেন, কিন্তু গুনাহ করা যাবে না। অতিরিক্ত ইবাদতের চাইতে গুনাহ ছেড়ে দেওয়ার চিন্তা বেশি করতে হবে। আপনার ভেতরে বেড়ে ওঠা সন্তানের জন্যই ইবাদত করতে হবে, গুনাহ ছাড়তে হবে। কোরআন তিলাওয়াত হৃদয়ে প্রশান্তি আনে, স্বস্তি আনে। চিকিৎসা বিজ্ঞান বলে প্রায় 19 অথবা 20তম সপ্তাহ থেকেই গর্ভের বাচ্চা শোনার সক্ষমতা অর্জন করে। মা প্রতিদিন জোরে জোরে অল্প কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করবে। এতে আপনার অনাগত সন্তানের কোরআনের সাথে সম্পর্ক তৈরি হবে। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। অনেক মানুষ আছে বহু বছর ধরে